ইফতার পার্টির নামে নারায়ণগঞ্জে নারী পুরুষের যে মিলন মেলা হলো, এটা কোথায় পেল? রাজনীতির নামে নারী পুরুষের যে অবাধ মেলামেশা, মানে পর্দার তোয়াক্কাই না করা, এই নোংরামি কবে বন্ধ হবে? আমি আহ্বান জানাবো আমাদের কওমি ঘরানার আলেমদের প্রতি, যে আপনারা ইফতার পার্টির নামে যে নারীকে সাথে নিয়ে অবাধ মেলামেশা করছে, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এভাবে ইসলাম কায়েম হচ্ছে না, বরং বরং পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, একটা পর্দাকে একটা তামাশার বস্তু বানিয়ে ফেলা হয়েছে। নারায়ণগঞ্জ ইফতার মাহফিলের জমিয়তে উলামা ইসলামের নেতা মনির কাসেমের সঙ্গে জনতার আপুর যে মিলন মেলা দেখলাম, এটা সত্যি খুবই অবাক লাগলো। শয়তানও এইরকম কাজ কল্পনা করে না। মানুষ তো দূরে থাক, ইসলাম তো দূরে থাক। হুজুর, ক্ষুধার যন্ত্রণায় আমার সন্তানগুলো চটপট করে। ওগো নবী, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি, একটু খাবারের ব্যবস্থা করা যাবে কিনা? নবী ডাক দেয়া বলেন, আমার সাহাবী, তোমার বাড়িতে আজকের দিনের খাবার নাই, তুমি তো এরকম অবস্থা হয়ে গেছে। তুমি কি জানো আমার পরিবারে আজ 2 সপ্তাহ যাবত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার দুহারের মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন, এ পর্দার আলের মা বোনেরা গভীর মনোযোগ দিবেন গো মা। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীর মুখটা বড় মলিন হয়ে গেল। বড় আশা নিয়ে আসলেন, আমার নবী কিছু না কিছু দেবেন। নবীর পরিবারে আজ 2 সপ্তাহ চুলোয় আগুন জ্বলে না। নবীর কথা শুনে সাহাবীর মনটা বড় মলিন হয়ে গেল। আমার নবী সাহাবীর মুখের দিকে তাকায় দেখে মুখটা মলিন। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী, মুখটা মলিন করো না। আমার পরিবারে খাবার না থাকলেও আমি তোমাকে এমন একটা রবের সাথে সাক্ষাৎ করিয়ে দিব, পরিচয় করায় দিব। ওই রবের কাছে চাওয়ার কিছু পদ্ধতি আমি বাতলায় দিব। ওই পদ্ধতিতে আমার রবকে যদি ডাকতে পারো, তোমার খাবারের ব্যবস্থা করে দিবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী আর এক মুহূর্ত দেরি করলেন না, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কেমনে আমার রবকে খুশি করতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বলেন। সাহাবীদের একটা গুণ ছিল সামিনা তানা, যেটা শুনতেন সেটাই মেনে নিতেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে ডাক দেয়া বলেন, সাহাবী শোনো, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার এক আয়াত শোনায় দিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, যখনই কোনো বিপদে পড়ো, যে কোনো বিপদের পড়ে যাও না কেন, আর পৃথিবীর কোনো মানুষের কাছে চেও না, নামাজে দাঁড়ায় যাও, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আর এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন, বাড়িতে চলে আসলেন। আমার ভাইয়েরা, বাড়িতে আসার পর স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি 1 লোটা পানি দাও। এই লোটা বুঝেন ভাই, বদনা, 1 বদনা পানি দাও। অজু করব কেন? তোমারে না আমি কাজে পাঠাইলাম, কাজ না করে অজু করবো মানে? কয় অজু করতে দাও। বদনা নিয়ে আসা হলো, পানি নিলেন। এবার সুন্দর করে অজু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, আমাদের যাতা ঘরে গিয়া দেখো ওখানে কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখছেন কি বিশ্বাস তাদের। রসুল বলছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে। না রে ভাই, আপনার মাইকের মাউথ তো একটু মুখ সরিয়ে গেলে টানতে পারছে না। ওই সাউন্ড বক্সের এই মাইকটা আমার দিক ফিরা দেন তো ভাই। ও, আপনি ঘুম পাচ্ছেন? আমার দিকে তাই, আমার কানে আওয়াজ আসছে না। জুত হয় নাকি?
আমার কানে না আওয়াজ হতো, আমি তো মনে করছি যে শ্রোতা মনে হয় আমার আওয়াজ শুনছে না। আমার কানে আওয়াজ দেন, কানে আওয়াজ দেন। কি বলছিলাম? জাতার ঘরে একটা বিশাল বিশ্বাস, তা না? সাহাবাই কেরাম, রসুল বলছেন নিশ্চিত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বললে কয় হুজুর বলতে, হুজুর নিজেই আমল করে দেখুন কাকে, ঠিক কিনা? আমার জীবনে আমি রাহমানিয়া মাদ্রাসায় পড়তাম। তা রাহমানিয়া মাদ্রাসার নিয়ম হলো, যেই হুজুর ক্লাস নাই ওই হুজুর আর প্রশ্ন করতে পারে না, আর এক হুজুর প্রশ্ন করে। তো এক হুজুর প্রশ্ন করলো, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যা পড়াইনি তার মধ্যে থেকে প্রশ্ন করেছে। আর ওখানে তো হাজার হাজার ছাত্র, আর কোন হুজুর প্রশ্ন করলো আমরা তো জানিও নি যে হুজুর এইখানে পড়াইনি, প্রশ্ন করে ফেলেছে। তো যাই হোক, আগে একটু পড়া ছিল, ওর আঙ্গিকে পরীক্ষায় লিখলাম। তাই আমাদের মেন সাবজেক্ট কাফিয়ায় 65-র মধ্যে, মানে সর্বনিম্ন 65 পাওয়া লাগবে। 65 পাইলে আপনাকে মাদ্রাসা থেকে ফ্রি খাবার দেবে, কথা বুঝতে আসছে? তাছাড়া যদি 64 পান তাহলে আপনাকে আবার 3 মাস কিনে খাওয়া লাগবে। তা আমার বাড়ির অ্যাবিলিটি অত ভালো না, 65 মার্কে অ্যান্সার দিয়েছি কোনো রকম, তাও নিশ্চিত না, খালি 65 মার্কে লেখি আল্লাহর কাছে দোয়া করছি, রেজাল্ট বাড়ে না। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আর বলে, আল্লাহ আমি যে গরিব মানুষ, শহর থেকে, এই গ্রাম থেকে শহরে পড়তে আইছি, আল্লাহ তুমি আমার খানা বিলটা দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার 15-20 দিন পরে, পরীক্ষার 15-20 দিন পরে রেজাল্ট দেওয়ার পরে আমার খালি টার্গেট ওই মেন সাবজেক্টটাই জানি আমি 65 পাই, বুঝছেন? আমি যাই প্রথমে তাকাই দেখছি 65-র মধ্যে আল্লাহর রহমতে 65 পড়ে আছে, জোরে বলেন। এটা আমার বাস্তব, আমি বুজুর্গ প্রকাশ করছি না, মানে আমার জীবনে, ছাত্র জীবনে একটা ঘটনা বললাম। যদি আল্লাহর কাছে চান আমার আল্লাহ দিবে, কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ তখনও ছিল এখনো আছে না নাই? না আল্লাহ মারা গেছে? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরন্তন, তার কোনো মৃত্যু আছে নাকি? নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার স্ত্রী ডাক দেয়া বলুন, কেন যাতা ঘরে যাবো? কয় তাড়াতাড়ি যাও, দেখো কোনো খাবারের ব্যবস্থা হলো নাকি। স্ত্রী ডাক দেয়া বলছেন, পাগল হয়েছ নাকি? গম নাই, আটা নাই, মানুষ নাই, কেমনে ওখানে খাবারের ব্যবস্থা হবে? কয় এমনি হবে, বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী ঘরের মধ্যে গেলেন, ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, কই কোনো খাবারের ব্যবস্থা হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার স্বামী বড় চিন্তায় পড়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার অজুটা হয় নাই, নামাজটা মনে হয় নাই। আবার অজু করলেন, নামাজ পড়লেন, স্ত্রীকে ডাক দেয়া বলেন, এবার দেখো। কয় না, হয় নাই। তিনি বড় চিন্তায় পড়ে গেলেন, আবার সুন্দর করে অজু করে তৃতীয়বারের জন্য 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমার রবকে ডাক দেয়া বললেন, মালিক, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আর তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না গো আল্লাহ। আজ কয়েকদিন যাবৎ পেট পুরে খানা খাই নাই, আজ সারাদিন খাই নাই, আমি বড় ক্ষুধার্ত, তোমার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবো এতটুকু ক্ষমতা আমার নাই, আমি বড় ক্ষুধার্ত। অগরব, এই পৃথিবীর জমিনে কত বেনামাজি না ফরমান মানুষকে তুমি খাও, আমারে কেন খাওয়াবা না? তুমি কি আমার জন্য একটু রিজিকের ব্যবস্থা করে দিবা না? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন নামাজের মধ্যে কাঁদা শুরু করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েবী খাজানা খুলে দিলেন। হঠাৎ করে স্ত্রী দেখতে পারলেন জাতাটা ঘোরা শুরু হয়ে গেল, আর সেখান থেকে অনবরত আটা বের হলো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এ দুহারের মুসলমানেরা, এর নাম হলো নামাজ। এইরকম নামাজ যদি পড়তে পারো, আল্লাহর কসম করে বলি, তোমার জীবনের প্রয়োজন এখনো আল্লাহ পূরণ করবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার স্ত্রী ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, আর কান্নাকাটির প্রয়োজন নাই, আসেন দেখেন দেখেন এক কুদরত খেলা শুরু হয়ে গেছে। আমাদের জাতাটা অটোমেটিক ঘুরছে, আর সেখান থেকে অনবরত আটা বেরোচ্ছে। আসো আমার বেড়া। স্বামী চলে আসলেন, বলল, বস্তা গামলা যা আছে নিয়ে আসো। আটা ভরা হয়ে গেল, এখনো আটা বের হয়, এখনো আটা বের হয়। এবার স্বামী চিন্তা করলো, আরে কিছুই তো নাই, এখান থেকে আটা কেমনে বের হয়? দেখার জন্য জাতাটা উঁচু করে ধরলেন, কুদরত
কুদরত বন্ধ হয়ে গেল। কিসের আটা? নবীজির দরবারে চলে গেলেন, আল্লাহর নবীকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আমার নবী বড় আফসোস করে বলতে থাকলেন, সাহাবী বড় ভুল করেছো, ভুল করেছো। তুমি যদি দেখতে না যাইতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কুদরত জারি করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেখানে সমস্ত প্রয়োজন মেটানোর কথা ছিল নামাজ দিয়ে, সেই মুসলমান নামাজ পড়ে না, ঠিক কিনা? তুমি বন্ধু বেনামাজি, আমি জানো কি জীবন যৌবন শেষ করিলা, নামাজ পড়নি বন্ধু। তুমি বন্ধু বেনামাজি, আমি জানো কি জীবন যৌবন শেষ করিলা, নামাজ পড়নি। সাদা সাদা কালা কালা শখের জীবন করলা কয়লা, হইছি আমি রবের পাগলা, সে জীবন আইছে। তুমি বন্ধু বেনামাজি, আমি জানো কি জীবন যৌবন শেষ করিলা, নামাজ পড়নি, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার যৌবন চলে গেল, নামাজ পড়েনি। আজকের এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত। এদেশে ইসলাম কায়েম হয়েছে, গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে যুবকদের কারণে। যুবকরাই পারে বিপ্লব ঘটাতে, কথা বলুন ঠিক কিনা?